নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। এই দেখুন, আজ ছোট কুচু ঘুমোচ্ছে, তাই কোনো রকম বিছানাটা গুছোতে পারছি। এই সুযোগে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই চাদরটা আপনারা ভাবছেন কেন এদিকে ঝুলিয়ে রেখেছি। ছোট কুচু এখন এই ধারে শোয়, তো ওদিকে জানলায় পর্দা থাকলেও ঠান্ডা আসে যদি, সেই এতে চাদরটা দিয়ে রাখি। এখন ওইদিকে চাদরটা ঝুলানো থাকে। ছোট কুচু বেশিক্ষণ ঘুমাবে না, খুব অল্প সময় ঘুমাবে, তাও যতটা কাজ এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টাই চলছে। মনে হয় যে যত দিন যাবে বাচ্চা বড় হবে, কাজ গুছিয়ে যাবে, বসে বসে খেলা করবে, কিন্তু পুরোটাই ভুল হয়ে যায়। কারণ এখন ছোট কুচু হামাগুড়ি দিতে শিখে গেছে, এক জায়গা থেকে এক জায়গায় চলে যায়, ওকে সামলাতে সামলাতেই হয়ে যায়। তো সেই কাজ আর হয়ে ওঠে না। যদি আমি খাট গুছোতে লাগি, এখানে খাট নিচে বসে রাখি, খাট গুছোতে গুছোতে ও উঠোন পার করে চলে যাবে। ভয়েস ওভার দেওয়ারও কোনো সুযোগ নেই, কোনো সময় এত কথা বলে না, এখন কত কথা বলছে। এই দেখুন, এটা ছোট কুচুর কাঁথা। কাঁথাটা খুব সুন্দর না? ছোট কুচু বিছানাটা করেই রেখে দিয়েছি, যেমন করে রাখি। না, ছোট কুচু দুপুরবেলা কোনোদিনও ঘুমোয় না। ফোনের বাস্কটা, নতুন ফোনের বাস্কটা এখন ছোট কুচু নিয়ে খেলা করে, ওটা এখন ছোট কুচুরই হয়ে গেছে। প্রথম কয়েকদিন নিয়ে খেলা করছিল, এখন আর ওর দিকে তাকায় না। এখন ওর অভ্যাস হয়ে গেছে কোনো একটা জিনিস কিছুক্ষণের সাথী। এই চেয়ারটা আমার সবসময় জামা কাপড়ে ভর্তিই থাকে, গুছিয়ে আর ওটা হয় না। এটা হচ্ছে ছোট কুচুর ক্যান্ডিড পাউডার। এখন ওকে ডাইপার পরিয়ে, আর ডাইপার যখন খুলে দিই তখন পাউডারটা একটু লাগিয়ে দিই। মাঝে ওর র্যাশ হয়ে গিয়েছিল, আর ডাইপার খুলে ঘর কিছুক্ষণ খুলে রাখি আমি। ঘর দুয়ারগুলো খুব তাড়াতাড়ি করেই ঝাঁট দিয়ে নিচ্ছি। যা খাটটা গুছানো হয়ে গেছে, এবার যদি ও উঠেও পড়ে, ওকে কোলে নিয়ে আস্তে আস্তে ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিতে পারবো। আর এখন এই সময় এত ধুলো হচ্ছে ঘরে দুয়ারে, কিছু আর বলার নেই। রাস্তাঘাটেও জানালা খুলবো যে সেইটুকুটা উপায় নেই, জানালা খুলে রাখলে এত ধুলো ঢুকছে ঘরে। ঘরটা মুছছি, বারান্দাটা আগে মুছে নিয়েছি। ছোট কুচুর কান্না শোনা যাচ্ছে, মনে হয় উঠেই পড়লো। এই যাচ্ছি আমি ছোট কুচুকে নিয়ে আসতে। আর তো ছোট কুচু উঠে পড়লেই মশারি খুলে মশারির ভেতরেই বসে পড়ে, দিয়ে মশারিটাকে তুলে দেয়। এই দেখুন আমাদের ছোট কুচু উঠে পড়েছি। সবাইকে হাই করে দাও তো সোনা। ওকে নিয়ে এখন ঘরটা মুছি। এখন বড় হয়ে গেছে, কষ্ট হয় ওকে নিয়ে কাজ করতে, আস্তে আস্তে করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ মামনিকে যদি এখন ধরতে দিই, মামনি এখন রান্না করছে, রান্না দাঁড়িয়ে যাবে। বোতল ফোতল সরিয়ে আর মোছা হবে না এখন। যাক, এদিকটা তো মোছা হয়ে গেছে, ঘরটা অনেকটা গুছিয়ে গেছে। এবার এই দিকটা মুছে নেওয়ার পালা। এই দিকটা মোছা হয়ে গেলেই স্বস্তি। একটা ঘর ঝাড় দিয়ে মোছা কোনো ব্যাপার নয়, কিন্তু একটা বাচ্চাকে নিয়ে সেটা করা খুবই কষ্টকর হয়ে ওঠে। যাক, কোনো রকমে ঘরটা মোছা হয়ে গেছে। চেয়ারের জামা কাপড়গুলো পরে এক সময় গুছিয়ে নেওয়া যাবে।
এইখানে মাদুরটা পেতে ছোট কুচুকে বসিয়ে দেবো, খেলা করবে। মাদুরটা পেতে বসাতে যা দেরি, এক্ষুনি কোথায় চলে যাচ্ছে। এই জল ঘাটতি এলো, আমি ভাবলাম যা বালতি চলে গেছে, ব্যাস অন্য কিছু নিয়ে ও খেলতে লেগে গেছে। আমি জলটা নিয়ে ফুল গাছের গোড়ায় ঢেলে দিলাম। এই যে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, কোনো রকমে ঘরটা গুছিয়ে গেছে।